আচ্ছা, আরেকটা আমরা অঙ্ক দেখি, আরেকটা ম্যাথ দেখি আমরা। যেমন ধরো x e টু দি পাওয়ার x, একদম বেসিক। x e টু দি পাওয়ার x, একদম বেসিক। তাহলে আমার ফার্স্ট ফাংশন কি হবে বলো? কোনটা নেব? i l a x t e। এক্সপোনেন্ট হচ্ছে লাস্ট, এক্সপোনেন্টের আগে আছে অ্যালজেব্রিক। তাহলে অ্যালজেব্রিক যেহেতু আগে আছে, এটা আমার ফার্স্ট ফাংশন i l a t e, আর এক্সপোনেন্ট যেহেতু পরে আছে, এটা আমার সেকেন্ড ফাংশন। আমরা হাইলাইট করে দেবো পরীক্ষাতে। এবার বাই পার্টস, তাহলে কি হবে? ফার্স্ট ফাংশনটা রাখবো, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ddx অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন এর হোল ইন্টিগ্রেশন। এই ফার্স্ট ফাংশন, এই সেকেন্ড ফাংশন, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তার হোল ইন্টিগ্রেশন। তাহলে x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x আমরা জানি, ddx অফ x মানে কি 1, আর ইনটু e টু দি পাওয়ার x dx এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইনটু dx। ব্যাস। তাহলে x e টু দি পাওয়ার x মাইনাস 1 মানে 1 ইনটু e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x dx এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x কি হয় প্লাস c। তাহলে e টু দি পাওয়ার x যদি কমন নিই, x মাইনাস 1 প্লাস c, এটাই হচ্ছে আমাদের বাই পার্টস। এইটা x sec স্কয়ার x dx, বলো ফার্স্ট ফাংশন কোনটা? ফার্স্ট ফাংশন কোনটা হবে? যদি বলো x x হবে। আর কারণ অ্যালজেব্রিক আগে আছে, তারপর কি আছে ট্রিগোনোমেট্রিক। তাহলে অ্যালজেব্রিক ফাংশন হচ্ছে x, ট্রিগোনোমেট্রিক sec স্কয়ার x, এটা সেকেন্ড ফাংশন। তাহলে কি করব বলো সেদিকে জোরে? ফার্স্ট ফাংশন প্রথমে লিখব x, তারপর sec স্কয়ার x dx, তারপর sec স্কয়ার x dx এর ইন্টিগ্রেশন, তারপর মাইনাস সাইন, মাইনাস, কারণ দুটো পার্টে ডিভাইড হবে তো, ডিভিশন করছে কি এই মাইনাস, মাইনাসটাই হচ্ছে দুটো পার্টকে সেগ্রিগেট করছে। মাইনাস হচ্ছে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তার হোল ইন্টিগ্রেশন, টোটাল যেটা ফাংশন পাচ্ছি তার হোল ইন্টিগ্রেশন। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হয়? tan x, tan x ddx অফ x মানে 1, আর sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন এখান থেকে আমরা পাচ্ছি কি tan x, এটা হচ্ছে 1 ইনটু এটার ইন্টিগ্রেশন হচ্ছে tan x, বাইরে একটা dx পড়ে আছে। তাহলে x tan x মাইনাস tan x এর ইন্টিগ্রেশন আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম, বলো? log x sec x plus tan x, sec x, log of sec x plus tan x ছিল দাঁড়াও, দেখো তো না sec x হবে না, দেখি কোনটা tan x টা, log of sec x প্লাস c, ঠিক আছে? তিনটে কোয়ান্টিটি দিয়ে দিয়েছি, x sec স্কয়ার x tan x, x দিয়েছে, sec স্কয়ার x দিয়েছে, tan x দিয়েছে, dx দিয়েছে। এবার তোমাদের চিন্তা যে স্যার এখানে তিনটে কোয়ান্টিটি, তাহলে আমরা কোনটাকে ফার্স্ট ধরবো, কোনটাকে সেকেন্ড ধরবো? আর এখানে তো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে কেস, তাই না? তিনটে ফাংশন, তাহলে আমরা কি u v w ধরে নেবো? এরকম কোনো ব্যাপারই নেই। একটা জিনিস কি দেখেই বোঝা যাচ্ছে, tan x টাকে যদি আমি সাবস্টিটিউট করি d দিয়ে, তাহলে sec স্কয়ার x dx কি হচ্ছে? বোথ সাইড যদি ডেরিভেটিভ করি, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, তাই তো? t এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। আচ্ছা, একটু বোঝার জন্য লিখি আমি,
tan x এর ডেরিভেটিভ ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু t এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x dx dt আর এর ডেরিভেটিভ কি t এর রেসপেক্টে 1, তাহলে sec স্কয়ার x dx = কি dt। দেখো এখানে sec স্কয়ার x dx আছে, তাহলে আমরা কি করতে পারি, x টাকে একদিকে রাখি, tan x টাকে একদিকে রাখি, sec স্কয়ার x dx কে একসাথে রাখি। tan x টাকে আমি t ধরেছি, tan x এর t বসিয়ে দিলাম, sec স্কয়ার x dx পেলাম dt বসিয়ে দিলাম। x মানে কি গো, tan x যদি t হয় তাহলে x কি হবে, tan ইনভার্স t, একদম ঠিক কথা। তাহলে tan ইনভার্স t বসিয়ে দিলাম, তাহলে tan ইনভার্স t dt। আমরা দুটো ফাংশন পেয়ে গেছি, একটা ফার্স্ট একটা সেকেন্ড। কোনটা ইনভার্স ফাংশন অলওয়েজ ফার্স্ট ফাংশন, এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন আছে অ্যালজেব্রিক টি। এবার সিম্পল বাই পার্টসের ফর্ম, ইনভার্সটাকে আমরা কি রাখবো, ফার্স্ট ফাংশন রাখবো, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তারপর তার হোল ইন্টিগ্রেশন। সব কিন্তু t এর রেসপেক্টে হচ্ছে, কারণ আমরা x কে ইন টার্মস অফ t কে চেঞ্জ করে নিয়েছি। তাহলে tan ইনভার্স t t²/2 হচ্ছে, t dt মানে কি t²/2 এর ইন্টিগ্রেশন, এটা tan ইনভার্স t ইনটু t²/2 মাইনাস tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয় 1/1 minus x square, 1/1 minus x square 1 প্লাস plus 1/1 plus t square into t²/2 dt, t dt এর ইন্টিগ্রেশন t²/2। আচ্ছা এই পোরশনটা যেমন আছে তেমন থাকবে, tan ইনভার্স t ইনটু, আচ্ছা এই t²/2 টাকে আমি সামনে লিখলাম, এই t²/2 টাকে আমরা সামনে লিখলাম, মাইনাস হাফটাকে বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশনের ভেতরে থাকছে এখন t²/1 প্লাস t² dt এই কেস। আচ্ছা এইটাকে আমরা কায়দা করে লিখতে পারি, দেখো ইন্টিগ্রেশনটাকে t²/1 প্লাস t², এটাকে আমরা এরকম লিখতে পারি 1 প্লাস t² মাইনাস 1/1 প্লাস t² dt লিখতে পারি, প্লাস 1 মাইনাস 1 করে সেগ্রিগেট করে লিখছি 1 প্লাস t²/1 প্লাস t² মাইনাস 1/1 প্লাস t² করতে পারি ইন্ডিভিজুয়ালি। তাহলে এটা হচ্ছে কাটছে, কেটে যাচ্ছে কি dt, dt ইন্টিগ্রেশন t 1/1 প্লাস t² মানে কি 1/a² প্লাস x² মানে tan ইনভার্স x এর ইন্টিগ্রেশন কি tan ইনভার্স t প্লাস c হবে, তাহলে t মাইনাস tan ইনভার্স t প্লাস c। তাহলে এখানটা t²/2 tan ইনভার্স t যেমন আছে থাকলো মাইনাস t মাইনাসে মানে, আচ্ছা t মাইনাস এটা দিয়ে লিখি প্লাস c। এবারে t গুলোকে আমাকে সব x এ ট্রান্সফার করে নিতে হবে, x t মানে কি tan x tan x tan x। তাহলে আমরা যদি লিখি t²/2 tan ইনভার্স t মানে কত, t² মানে কি tan স্কয়ার x/2, tan স্কয়ার x/2 tan ইনভার্স t, tan ইনভার্স t মানে কি tan x, tan ইনভার্স t মানে কি tan x মাইনাস t মানে আবার tan x, মাইনাসে মানে প্লাস করে দিই, tan ইনভার্স t মানে tan ইনভার্স আবার tan x। এই তাহলে এখান থেকে আমি একটু উপরে লিখি একদম ফাইনাল রেজাল্ট, সেটা হচ্ছে tan স্কয়ার x/2 tan ইনভার্স tan x মানে হচ্ছে x মাইনাস tan x টা tan x থাকলো প্লাস tan ইনভার্স tan x মানে আবার কি প্লাস x প্লাস c। ইন্টিগ্রেশন যেই মুহূর্তে উঠে যাচ্ছে সেই মুহূর্তে আমরা c চালাতে থাকবো, আরবিট্রারি কনস্ট্যান্ট দিতে থাকবো। এই হচ্ছে আমার ফাইনাল অ্যানসার। ঠিক আছে।
এখানে আমাদের একটা হাফ ছিল, এই হাফটা এখানে বসলো, তাহলে ক্যালকুলেশন বেশি দিলাম আমরা। ঠিক আছে, চলো দেখি আর আচ্ছা এটা দেখা যাক আমাদের কাজে লাগবে। আচ্ছা আরেকটা অঙ্ক দেখি, cos ইনভার্স 1/x এর ইন্টিগ্রেশন, তাই তো? আচ্ছা এটাকে আমার সুবিধার জন্য আমি এটা করতে পারি sec ইনভার্স x dx, এটা আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশন থেকে পড়েছি। কি হয় cos ইনভার্স 1/x কি হয়, cosটা উল্টে যায় sec এ আর 1/x টা উল্টে যায়, এটা আমরা জানি। আচ্ছা এবার এখানে আমাদের একটাই ফাংশন, তাহলে v কোথায় গেল? ফার্স্ট ফাংশন কি আছে, সেকেন্ড ফাংশন কোথায় গেল? আরে sec এর সাথে কিছু নেই মানে 1 আছে তো, sec এর সাথে কিছু নেই মানে 1 আছে, 1 মানে আমার কি আছে, x টু দি পাওয়ার 0 আছে কি নেই? তো দুটো ফাংশন পেয়ে গেলাম, একটা অ্যালজেব্রিক একটা ইনভার্স। তাহলে ফার্স্ট ফাংশন কি, অবশ্যই ইনভার্সটা, আর সেকেন্ড ফাংশন এইটা, একই না? তাহলে ফার্স্ট ফাংশন আমার কি হচ্ছে, sec ইনভার্স x সে দিলাম ইনটু সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ x টু দি পাওয়ার 0 মানে 1 তো, এটা সেকেন্ড ফাংশন এটা, এটাকে যদি আমরা x টু দি পাওয়ার 0 মানে কি 1, সেই জন্য আমরা শুধু dx লিখতে পারি। আচ্ছা মাইনাস ddx অফ ফার্স্ট ফাংশন মানে sec ইনভার্স x ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন ইনটু তার হোল ইন্টিগ্রেশন, ব্যাস। sec ইনভার্স x তো sec ইনভার্স x ই থাকছে, dx এর ইন্টিগ্রেশন হয় x, xটাকে আমি আগে বসিয়ে দিলাম, মাইনাস sec ইনভার্স x এর ইন্টিগ্রেশন কি হবে, ডেরিভেটিভ কি হচ্ছে আমরা জানি x রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1, নাকি না? আর dx এর ইন্টিগ্রেশন কি হয়, x এর আবার হোল ইন্টিগ্রেশন, এই x ক্যান্সেল আউট হচ্ছে, ব্যাস। এবার আমরা এখান থেকে x sec ইনভার্স x যেমন ছিল থাকলো ইনটু dx বাই এটা, dx বাই এটা ইন্টিগ্রেশন কি হয়, dx বাই ইন্টিগ্রেশন অফ x স্কয়ার মাইনাস 1, এটা আমরা কি জানি, log of x plus root over of x square minus 1, এটা হয় কি, তাই বসিয়ে দিই log of x plus root over of x square minus 1 plus এইগুলো আমাদের কিছু স্পেশাল ফর্ম, যেগুলো আমাদেরকে জেনে রাখতে হয়, আমরা আগের চ্যাপ্টারে ফর্মগুলো দেখেছি, তাই না? কিরকম ফর্ম ছিল, dx by root over of x square plus 1 ছিল, dx by x square plus 1 ছিল, dx by plus 1 না, এগুলো অ্যাকচুয়ালি x square minus s square এই ফর্ম ছিল, s square plus s square ছিল, x square এটা ছিল, তারপর dx by root over of s square minus s square ছিল, এগুলো কিছু ফর্ম ছিল যাদের ইন্টিগ্রেশন আমাদেরকে মনে রাখতে হয়, আমরা ডিরাইভ করে দেখিয়েছি, কিন্তু এই রেজাল্টগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কেন এইরকম ফর্ম আমাদের ইন্টিগ্রেশন করতে গেলে চলে আসবে যে কোনো মুহূর্তে, আমরা সেইগুলো ক্যালকুলেশনের সুবিধার জন্য আমাদেরকে ফর্মুলাটা জেনে রাখতে হবে, ডাইরেক্ট যদি বসিয়ে দিতে পারি। ঠিক আছে, কমপ্লিট হলো। আমরা আরেকটা অঙ্ক দেখি, সেটা হচ্ছে x এর কিউব sin x স্কয়ার dx, এই আমরা দেখতে পারি। ঠিক, প্রথমে হচ্ছে আমরা এই জিনিসটা দেখতে গেলে অভ্যস্ত না, আমরা sin x দেখতে হ্যাবিচুয়েট, বাট আমরা এই sin এর ভিতরে x স্কয়ার বা x এর কিউব মানে অ্যাঙ্গেলটা তার পাওয়ারে যাচ্ছে, এইটা দেখতে আমরা খুব একটা হ্যাবিচুয়েটেড না। তাহলে আমরা সেটা আমাদের সুবিধা মতো x স্কয়ারকে আমরা t ধরতে পারি, বোথ সাইড ইন্টিগ্রেশন ডেরিভেটিভ যদি করি আমরা t এর রেসপেক্টে, ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু t, t এর রেসপেক্টে করলে এটা হচ্ছে 2x dx dt
এর ডেরিভেটিভ হচ্ছে 1, তার মানে 2x dx কি dt, তার মানে x dx হচ্ছে আমার কি dt/2 এটা। তাহলে আমি x এর কিউবকে x স্কয়ার sin x স্কয়ার, এই কিউবকে একটা x স্কয়ার রাখলাম আর একটা x কে আমি x dx রাখলাম, রাখতে পারি। তাহলে x * x স্কয়ার x কিউব থাকছে। এই x dx হচ্ছে dt/2, এটা হচ্ছে dt/2 sin x স্কয়ার মানে কত t, x স্কয়ারের ভ্যালু হচ্ছে তাই তো, x স্কয়ার t কনসিডার করেছি, তাহলে হাফটাকে বাইরে বের করে দিই আমরা, t sin t dt। এর আমরা ইন্টিগ্রেশন একটু আগেই করেছি বাই পার্টস, এটা আমরা নিজেরা সলভ করতে পারবো, ব্যাস এটা আমরা নিজেরা করবে। এটা ফার্স্ট ফাংশন কোনটা, এটা সেকেন্ড ফাংশন হচ্ছে এটা। চলো আর একটু স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন নিই, e টু দি পাওয়ার m tan ইনভার্স x, আর একটু ভালো ইন্টিগ্রেশন বাই 1 প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, একটা জিনিস দেখো, আমি সাবস্টিটিউশন মেথড থেকে একটা জানি যে tan ইনভার্স x কে যদি আমি t ধরি, তাহলে এর যদি ডেরিভেটিভ হয় তাহলে এটা হয় 1 প্লাস x স্কয়ার dx ইনটু dt ইকুয়াল টু dt। দেখো এই dx বাই 1 প্লাস x স্কয়ার এই টার্মটা এখানে ঢুকে আছে, তার মানে আমার একটা চয়েস হতে পারে যে tan ইনভার্স x কে যদি আমি t ধরি তাহলে ইন্টিগ্রেশনটা একটু সিম্পল হতে পারে, এটা দেখে বোঝা যাচ্ছে। তাহলে t বসিয়ে দিই, e টু দি পাওয়ার mt tan ইনভার্স একটা t ধরেছে, dx এর ভ্যালুটা আচ্ছা টিটাকে টিটা আগে বসানো দরকার নেই, আগে আমরা ইন্টিগ্রেশনটা ভাবি আমাদের নিজেদের সুবিধার জন্য। এইটাকে আমি এটা লিখতে পারি কি পারি না একটু বলো, পারি? 3/2 কে এটা ইনটু এটা লেখা যায়, একই ব্যাপার তো। এবার দেখো, এবার tan ইনভার্স x কে তুমি t পুট করো, তাহলে এটা হচ্ছে mt। আচ্ছা dx বাই 1 প্লাস x স্কয়ার এইটা এখানে আসছে, যে dx বাই 1 প্লাস x স্কয়ার, এই দুটো মিলে আমি কি লিখতে পারি dt বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার। তো tan ইনভার্স x যদি t হয় তাহলে x ইকুয়াল টু কি হচ্ছে গো tan t নয় কি, tan ইনভার্স x যদি t হয় তাহলে x ইকুয়াল টু tan t দিয়ে গেলে, তাহলে এখানে যে রুট ওভার 1 প্লাস x স্কয়ারের জায়গায় আমি tan স্কয়ার t লিখতে পারি, তাহলে 1 প্লাস tan স্কয়ার t মানে কি sec স্কয়ার t, মানে sec t, রুটের ভেতর sec স্কয়ার t মানে কি sec t। তাহলে এটাকে আমি লিখতে পারি e টু দি পাওয়ার mt বাই sec t dt। আবার sec t যদি উপরে ওঠে তাহলে কি হয় e টু দি পাওয়ার mt cos t dt। তাহলে আমার সেই u এন্ড v দুটো ফাংশন পেলাম, কোনটা ফার্স্ট ফাংশন? অবশ্যই li at দিয়ে t টা আগে আসছে e এর আগে, তাহলে e সেকেন্ড t ফার্স্ট, মানে ট্রিগোনোমেট্রিক ফার্স্ট, তার মানে এটা আমার ফার্স্ট ফাংশন, এটা আমার সেকেন্ড ফাংশন। আমরা এটা করতে পারবো বাই পার্টসে, ইজিলি হবে, করে নেবে বাড়িতে, ছাড়লাম। আচ্ছা আর একটা অঙ্ক দিচ্ছে দেখো, tan ইনভার্স 3x কিউব মাইনাস 3x মাইনাস x কিউব বাই 1 মাইনাস x স্কয়ার, এইটা tan ইনভার্স dx। আচ্ছা এইটা মানে কি গো, এইটা মানে কি tan 3 থিটা নয়, এটা মানে কি tan 3 থিটা নয়। x যদি আমরা tan থিটা পুট করতাম, তাহলে tan ইনভার্স 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, এটা আসতো। এটা মানে কার ফর্মুলা? এটা মানেই তো tan 3 থিটার ফর্মুলা, এটা মানেই তো tan
tan ইনভার্স tan থ্রি থিটা মানে কি থ্রি থিটা, তাহলে আমি এখানে ডাইরেক্ট থ্রি থিটা লিখতে পারি। তাহলে x যদি tan থিটা হয়, x যদি tan থিটা হয়, তাহলে এখান থেকে এর ডেরিভেটিভ কত হবে উইথ রেসপেক্ট টু থিটা, sec স্কয়ার থিটা হবে কি হবে না? তাহলে dx মানে কি sec স্কয়ার থিটা d থিটা, ঠিক আছে? ঠিক না? তাহলে থিটা আমি বাইরে বের করতে পারি, তার একটা থিটা আর একটা কি sec স্কয়ার থিটা d থিটা, ঠিক না? দুটো ফাংশন পেলাম, কোনটা ফার্স্ট হবে? LIATE তে ফার্স্ট ফাংশন কোনটা? একটা অ্যালজেব্রিক আর ট্রিগোনোমেট্রিক ILATE তে ফার্স্ট ফাংশন কোনটা? অ্যালজেব্রিক, পরেরটা ট্রিগোনোমেট্রিক। তাহলে অ্যালজেব্রিকটা হচ্ছে থিটাটা হচ্ছে অ্যালজেব্রিক আর এটা কি ট্রিগোনোমেট্রিক। তাহলে এটা ফার্স্ট ফাংশন না সেকেন্ড ফাংশন? আমরা পারবো ইন্টিগ্রেশন বাই পার্টসে ডিভাইড করতে? কিভাবে হবে এটা করে দেখাই, অনেকগুলো করেছি মাঝখানে। থিটা থাক বাইরে, তাহলে প্রথমটা থিটা বসে গেল, ইন্টিগ্রেশন অফ কি sec স্কয়ার থিটা d থিটা মাইনাস d d থিটা অফ থিটা। x এখন নেই, সব কি থিটা ট্রান্সফার হয়ে গেছে, সেই কারণে আমরা থিটা রেসপেক্টিভিটি করেছি ইনটু ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার থিটা d থিটা তার হোল ইন্টিগ্রেশন। হবে 3 থিটা sec স্কয়ার থিটার কি হয় tan থিটা, তাই তো? মাইনাস d থিটা মানে হচ্ছে 1 থিটা রেসপেক্টে ইনটু sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন হচ্ছে tan থিটা, বাইরে একটা d থিটা আছে, হবে? এই পুরোটা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে 3 থিটা tan থিটা মাইনাস এটা tan থিটা ইন্টিগ্রেশন log অফ কি sec থিটা প্লাস c। এবার থিটাকে আমি ট্রান্সফার করে দেব কি x এ, থিটা মানে tan ইনভার্স x, tan থিটা মানে কি tan অফ tan ইনভার্স x, tan অফ tan ইনভার্স x মানে কি থাকছে x, এটা সব আমরা x এর ট্রান্সফার করে দিলাম। স্যার এই পার্টটা আরেকবার রিপিট করুন। কোনটা বলো? ওই যে থিটাটাকে এক্স করছো, 3 থিটা মানে কি x tan থিটা যদি হয় থিটার ভ্যালু কত হবে tan ইনভার্স x, বসিয়ে দিলাম। tan অফ tan ইনভার্স x মানে x, এখানে একদম ভ্যালুটা শেষ হয়ে গেছে, এখানে x থাকছে মাইনাস log অফ sec থিটা জায়গায় কি বসাবো এখন আবার tan ইনভার্স x প্লাস হোল আছে তো, তাহলে এখানে একটা করে 3 হবে, তাহলে আসে কেন এখানে একটা করে 3 হবে, এখানে 3 হবে, এখানে এই তো সেটা একটা হোল আছে। এবার আমরা একটা রেজাল্ট লিখব, সেটা হচ্ছে যে একটা ম্যাথ আছে x cos bx প্লাস এটা আছে কি ঠিক আছে তো? আচ্ছা এটা আমার তো দুটো ফাংশন একদম দেখা যাচ্ছে কি ক্লিয়ার, একদম দেখা যাচ্ছে, তাহলে কোনটা ফার্স্ট হবে? এটা ফার্স্ট, এটা সেকেন্ড। ILATE এক্সপোনেন্টটা সেকেন্ডে, থিটা কি তার আগে, তাহলে থিটা ফার্স্ট, ট্রিগোনোমেট্রিকটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, তাই বসিস। আচ্ছা তাহলে আগে ইন্টিগ্রেশন করি আমরা,
তাহলে বাই পার্টস যদি যাই আমরা প্রথমে cos bx প্লাস c বসিয়ে দেবো, তারপর e টু দি পাওয়ার x dx মাইনাস ddx অফ cos bx প্লাস c, এটা ইনটু কি e টু দি পাওয়ার x dx ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, পুরোটার হোল ইন্টিগ্রেশন। তাহলে cos bx প্লাস c যেমন ছিল থাকলো, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x বাই a মাইনাস cos bx প্লাস এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস sin bx প্লাস c, মাইনাসে মাইনাসে প্লাস bx প্লাস c, আবার dx এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কি হচ্ছে b। আচ্ছা ওটা মাইনাস কি করে হচ্ছে cos থেকে sin? cos bx প্লাস c ডেরিভেটিভ কি হয় মাইনাস sin cos x এর ডেরিভেটিভ কি হয় মাইনাস sin x, cos ডেরিভেটিভ হ্যাঁ। cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস sin bx প্লাস c, তারপর bx প্লাস c ডেরিভেটিভ, সে তার কি হবে অনলি b থাকবে আর c তো কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। আচ্ছা e টু দি পাওয়ার x ইনটু dx এর ইন্টিগ্রেশন আবার e টু দি পাওয়ার x বাই a, এই পুরোটার হোল dx, তাই তো? তাহলে একদম ডাইরেক্ট লিখি cos bx প্লাস c e টু দি পাওয়ার x বাই a একটু সামনে লিখে দিলাম, দেখতে ভালো লাগে, প্লাস কনস্ট্যান্টগুলোকে বাইরে বের করে দিই b বাই a, এখান থেকে b আর এখান থেকে a বের হচ্ছে, কি থাকছে ভিতরে sin bx প্লাস c থাকছে ইনটু e টু দি পাওয়ার x dx থাকছে, নাকি না? e টু দি পাওয়ার x বাই a থাকলো, cos bx প্লাস c থাকলো, প্লাস b বাই a থাকলো। এই যে পোরশনটা এটা আবার u ইনটু v মেথড, এছাড়া আমার কাছে অপশন নেই, কারণ একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে অবশ্যই এটা আবার ফার্স্ট ফাংশন এটা আমার সেকেন্ড ফাংশন, তাহলে আবার বাই পার্টস করলে কি হবে, এটা sin bx প্লাস c থাকলো e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন সেকেন্ড পার্টে মাইনাস ddx অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ sin bx প্লাস c ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, পুরোটা হোল ইন্টিগ্রেশন, হ্যাঁ কি না? তাহলে ফাইনালি কি যাচ্ছে, এটা তো যেমন থাকছে cos bx প্লাস c যেমন থাকলো প্লাস b বাই a, তাই তো? sin bx প্লাস c যেমন আছে থাকছে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x বাই a, পুরোটা বাই করে দিলাম একই ব্যাপার, মাইনাস sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos অফ bx প্লাস c, আবার bx এর ডেরিভেটিভ হচ্ছে শুধু b, সামনে করে দিলাম e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x বাই a ইনটু dx হবে। দেখো তো ফাইনালি কি আসছে। আচ্ছা আমরা এখান এই পুরোটাকে আমরা এবার উপরে লিখি, এটা হচ্ছে e টু দি পাওয়ার x বাই a cos bx প্লাস c প্লাস, আচ্ছা এই এটাকে বাইরে বের করে দিতে পারি, তাহলে b স্কয়ার বাই a স্কয়ার হচ্ছে, আচ্ছা এক লাইন লেখাই থাক b বাই a থাকলো, ব্র্যাকেটে কি থাকছে e টু দি পাওয়ার x বাই a sin bx প্লাস c মাইনাস, আবার b বাই a বাইরে বের হবে ইন্টিগ্রেশন হবে, এখন কাছাকাছি b বাই a আবার বাইরে বের হবে ইন্টিগ্রেশন হবে e টু দি পাওয়ার x cos bx প্লাস c ইনটু dx, পুরোটা হচ্ছে ব্র্যাকেট e টু দি পাওয়ার x বাই a থাকলো cos bx প্লাস c থাকলো, আচ্ছা প্লাস b বাই a স্কয়ার হচ্ছে e টু দি পাওয়ার x sin bx প্লাস c b বাই a স্কয়ার
মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে, এই বি বাই এ দিয়ে এটা মাল্টিপ্লাই। আচ্ছা ই টু দি পাওয়ার আমি এটার সাথে আই ধরি, ইন্টিগ্রেশন এটাকে আই দিয়ে ধরে আমি ইন্টিগ্রেট করি এই পুরোটা। দেখো তো এই পুরো জিনিসটা কি এইটা নয়, একই জিনিস তো। দেখো ই টু দি পাওয়ার ax cos bx প্লাস c তো সেম, এই পুরোটাকে আমি কি ধরেছিলাম আই। তাহলে আমি এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের জায়গায় আই লিখতে পারি, কারণ এটাই আমি ধরেছি। তাহলে আমি সাইড চেঞ্জ করাই, কারণ অ্যাকচুয়ালি আই ইকুয়াল টু ছিল এটা, পুরোটা ইন্টিগ্রেশন করে আসছি তো। তাহলে পুরোটা ইন্টিগ্রেশন করে আসছি আমরা, এটা আই, দ্যাট ইজ এটা আই, দ্যাট মিন্স এটা আই। কারণ এটা ইমপ্লাই করছে কি সবগুলোই তো আই, সবগুলোই তো আই ধরতে পারি আমি। কারণ আমি যদি এই আইটাকে সাইড চেঞ্জ করাই, এটা থাকছে কি আই প্লাস আই ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে। আচ্ছা পরের লাইনে লিখি তাহলে সুবিধা হবে। তাহলে এটা আই ইকুয়াল টু সামথিং থাকছে, এবার এটা সাইড চেঞ্জ করে, তাহলে আই কমন নিচ্ছি 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখান থেকে সাইড চেঞ্জ করে আনলাম এদিকে ই টু দি পাওয়ার ax বাই a cos of bx plus c। আচ্ছা একটা কাজ করি, এই যে পোরশনটা আছে না, এখানে a স্কয়ারটা এলসিএম করে দিই, a স্কয়ারটাকে এলসিএম করে দিই। তাহলে a স্কয়ার যদি এলসিএম হয় তাহলে এটা হবে a e to the power x cos of bx plus c প্লাস এখান থেকে হবে e to the power ax a স্কয়ারের জন্য এখানে হবে b to the power x, b to the power x sin bx plus c। এটা করতে পারি, এলসিএম যদি a স্কয়ার নিই, দেখো এখান থেকে a এর জন্য একটা a উপরে যাবে, ওখানে a স্কয়ারের জন্য একটা b উপরে থাকবে, নিতে পারি। তাহলে 1 বাই a স্কয়ার যদি কমনটা নিই, তাহলে a e to the power x cos of bx plus c plus b। আচ্ছা e to the power x ও কমন নিলাম ভেতর থেকে e to the power x ও কমন যায়, তাহলে ফাইনাল রেজাল্ট কি থাকছে a cos bx plus c plus b sin bx plus c এটি থাকছে। আর এদিকে পড়ে থাকছে কি i a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, এখান থেকে এলসিএম করি, তাহলে এই a স্কয়ার ক্যান্সেল আউট, তাহলে থাকছে কি i is equal to e to the power ax by a স্কয়ার প্লাস b স্কয়ার a cos bx plus c plus b sin bx plus c। ঠিক না? এটাই হচ্ছে আমার রেজাল্ট। এই i মানে কি এই পুরোটার ইন্টিগ্রেশন, এটাই তো আমরা চাচ্ছিল, এই পুরোটার ইন্টিগ্রেশন আমি চেয়েছিল। i মানে কি এই পুরোটা ইন্টিগ্রেশন অফ পুরোটা, মানে এর ভ্যালু কত পেলাম আমরা এইটা। এই রেজাল্টটা আমাদেরকে মনে রাখতে হবে, e to the power x cos bx plus c থাকবে না, শুধু bx c থাকবে তোমাকে। তাহলে আমি কি লিখব e to the power x by a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ব্র্যাকেট শুরু হবে a cos bx প্লাস b sin bx। যেহেতু এখানে দুটো কোএফিসিয়েন্ট আছে x এর, একটা a আর একটা b, তাহলে একটা cos এর সাথে যাবে আর একটা sin এর সাথে যাবে। bx যেহেতু সবার অ্যাঙ্গেল সেম, সেই জন্য দুটো অ্যাঙ্গেল কি হচ্ছে bx ই থাকছে। ক্লিয়ার? এবার আর একটা থাকতে পারে, এটি দুটো ফর্ম আছে। সো ওখানে বি স্কোয়ার হবে না, হ্যাঁ ই বাই ই টু দি এক্স বাই এক্স এ স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার। হ্যাঁ এটা b স্কয়ার, এটা b স্কয়ার e to the power x sin bx, এটা থাকতে পারে। এটা দেখো a sin bx minus e to the power, এটা সেম থাকবে e to the power x by a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা যেমন ছিল তেমন থাকবে, ভেতরে থাকবে b cos bx। এটা প্লাস কি থাকবে কারণ ইন্ডিপেন্ডেন্ট, এখানে সাইনটা চেঞ্জ হবে, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হবে। এটা রেজাল্ট, এই দুটো রেজাল্ট আপনাকে মনে রাখতে হবে, তারপর প্রচুর জায়গায় আমাদের কাজে লাগবে।
ইনফিনিটি, ঠিক আছে? ইন্টিগ্রেট করে আমরা কি পাচ্ছি এটা আমাদের খেয়াল রাখতে হবে সবসময়। স্পেস